জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় মেষ রাশির ভক্তগণ, আপনাদেরকে আমাদের AJVT চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে মেষ রাশি বা এরিস রাশির মহাজাগতিক রাশিফল অনুষ্ঠানে আপনাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মেষ রাশির জীবন বর্তমানে সংগ্রামে এক মূর্ত প্রতীক। আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু মেষ রাশির মানুষদিকে সবার থেকে আলাদা করে তুলেছে। তাই সাড়ে প্রথম চরণের এই শেষ লগ্নে আজকে মেষ রাশি বা মেষ লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 24শে মে 2026, 25শে মে 2026 এবং 26শে মে 2026 থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মেষ রাশিতে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে প্রত্যেকটি গ্রহই একটি নির্দিষ্ট অন্তরালে রাশি পরিবর্তন করে থাকেন। এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন। তবে এরপর পরিবর্তনের সময় 2026-এর মে টু 15ই জুন মেষ রাশির সুফল প্রাপ্তির পালা। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে মঙ্গলের রাশিতে এবং রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রে। আর মঙ্গলের রাশি যেহেতু মেষ রাশি, তাই এই মেষ রাশিতে বৃহস্পতি ও শনি একসাথে মিলিত হয়ে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজযোগ। এরই পাশাপাশি মেষ রাশি সাপেক্ষে 24শে মে 2026 থেকে 31শে মে 2026 সময়কালের মধ্যে মঙ্গল মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে প্রবেশ করছে এবং সৃষ্টি হতে যাচ্ছে মেষ রাশি সাপেক্ষে এক অপার সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্যের ঝড়। মঙ্গলের এই মেষ রাশি ও লগ্নস্থের চতুর্থভাবে প্রবেশ, যা আপনার কর্মের জায়গায় পরিবর্তন আনছেই, যার ফলে বৃহস্পতি, মঙ্গল ও শনির কারণে আপনার ভাগ্য, আপনার কেরিয়ার এবং অবস্থানের দিক থেকে একটা দুর্দান্ত পরিবর্তন আনতে চলেছে। অন্যদিকে মেষ রাশির প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুক্রের পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেটার কারণে মেষ রাশির সাপেক্ষে এরপর কেরিয়ারের জায়গায়, ভাগ্যের জায়গায়, কর্মের জায়গায়, সম্পর্কের জায়গায়, পরিবারগত দিক থেকে বড়সড় ফলপ্রাপ্তি ও পরিবর্তন আসছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 24শে মে, 25শে মে, 26শে মে থেকে 15ই জুন 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো প্রথমত বিশেষভাবে সাবধানতা। কেননা মেষ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি অনেকেই জানেন যে 23শে মে 2026 বাংলার 8ই জ্যৈষ্ঠ শনিবার বেলা 12:10 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ মেষ রাশির লগ্নে প্রবেশ করছে, হচ্ছে অস্তমিত বা পীড়িত। তাই মেষ রাশির মানুষদিকে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে, যার ফলে প্রথমত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের আপনজন বা প্রিয়জনদের সাথে বেশ কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তৃতীয়ত, কোনো কর্মজগতে বা কর্মের জায়গায় প্রযুক্তিগত কিছু ভুল কিংবা কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যেতে পারে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে বুধের এই অস্তমিত অবস্থার পাশাপাশি চলছে 7.5 প্রথম চরণের শেষ অধ্যায়, যার ফলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে কোনো অসৎ কাজ ভুলবশত করে ফেলার কারণে মনোকষ্ট বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও যথেষ্ট সুনাম পাবেন না। পিতার চিকিৎসার খরচ কিংবা মাতার চিকিৎসার খরচ কিছুটা বাড়তে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ আসতে পারে। কোনো মিথ্যা অপবাদ বা বদনাম বিনা কারণে কপালে জুটতে পারে। এই সময়কালের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাভাবনাযুক্ত লোক আপনার পরিবারে অশান্তি লাগানোর চেষ্টা করবে। ভাই বোনদের সাথে বিবাদ বাড়তে পারে। তাই এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবলম্বন করুন। বুধ বা শনির এই অস্তমিত অবস্থা মেষ রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে এই সমস্যা 24শে মে থেকে 31শে মে পর্যন্ত চলতে থাকবে। সতর্ক হন, প্রতিকার করুন। নীলা পাথর শনির জন্য, পান্না পাথর বুধের জন্য ধারণ করুন। তবে মেষ রাশি সাপেক্ষে শুভ গ্রহগুলির অবস্থান যার জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুভ পরিবর্তন আনছে, ফলে 24শে মে, 25শে মে, 26শে মে থেকে আগামী 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, বুধাদিত্য রাজযোগ। ফলে প্রথম শুভ পরিবর্তনটি হলো যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশনে জড়িয়ে পড়েছিলেন, সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে বাধা দেখা দিচ্ছিল কিংবা আপনার পৈতৃক সম্পত্তি, প্রাপ্য সম্পত্তি আদায় করতেই পারছিলেন না, বিভিন্ন ক্ষেত্রে
ঝুট ঝামেলায় জড়িয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে সেই আটকে থাকা কাজগুলোর জট খুলে দিতে সাহায্য করবে বুধাদিত্য রাজযোগ। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিলেন, সামান্য হাফ নাম্বার, 1 নাম্বার কিংবা কখনো কখনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে বাদ পড়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে সেই আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে নতুন পথের দিশা দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে। তৃতীয়ত, যেই সমস্ত জায়গায় মেষ রাশির মানুষরা অর্থনৈতিকগত দিক থেকে ফেঁসে যাচ্ছিলেন, টাকা পয়সা ব্যবসার জায়গায় হোক, চাকরি কর্মের জায়গায় হোক, বিনিয়োগ করবেন কিনা ভাবতে চিন্তা করতে কিংবা সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে বুধাদিত্য রাজযোগ আপনাদেরকে অর্থনৈতিকগত দিক থেকে নতুন পথের দিশা দেখাতে সাহায্য করবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলীর জয়। অন্যদিকে চাকরি, ব্যবসা কিংবা রিলেশনের জায়গায় যারা বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘকালীন আইনি জটিলতায় বারংবার জড়িয়ে পড়ছিলেন, তাদের ক্ষেত্রে গ্রহগতির এই গমনাগমন, এই নবপঞ্চম মালব্যযোগ হতে যাচ্ছে আশীর্বাদ স্বরূপ 23শে মে 2026 শনিবার বিকেল 5টা বেজে 10 মিনিট থেকে রাত 11টা বেজে 58 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল ও বৃহস্পতির নবপঞ্চম মালব্যযোগ সৃষ্টি হচ্ছে, যা মেষ রাশির মানুষদেরকে বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্তি যোগ ঘটাবে। বিশেষত যারা কোনো পেশাদারি কাজকর্মে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি, প্রমোশন প্রাপ্তি কিংবা কাজের জায়গায় ট্রান্সফারের শুভ যোগ লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, যাদের কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, কাজগুলি বেশ কিছুটা পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা, সেটা আমরা লক্ষ্য করতে পারবো। অন্যদিকে 24শে মে 2026 রবিবার, 25শে মে 2026 সোমবার এবং 26শে মে 2026 মঙ্গলবার থেকে আগামী 15ই জুন সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করছে মেষ রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে, হচ্ছেন তুঙ্গি, যা মেষ রাশির জন্য একেবারেই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মঙ্গল যেহেতু যে কোনো রাশির জন্যই শক্তি, সাহস ও কর্মের প্রতীক, তাই মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনার মধ্যে কর্মক্ষমতা ও আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি, থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফল হবেন। অন্যদিকে ব্যবসার জায়গায় এরপর সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশির মানুষদের সাড়ে সাথে চলার কারণে এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছেন বাধা, যতটা অর্থ বিনিয়োগ করতে চাইছেন লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যেতে পারবেন। প্রথমত পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে যাদের সমস্যা, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য কিংবা প্রতারিত হয়ে যাচ্ছিলেন, সম্পর্কের জায়গাগুলি এরপর ভালো থাকবে। এরপর ব্যবসার জায়গায় আপনি আপনার মতো করে এগিয়ে যেতে পারবেন এবং ব্যবসার জায়গায় দুজনেরই গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি যদি আপনার নিজেরও ব্যবসা থাকে, সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি কিংবা ব্যবসার জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির শুভ সময় থাকতে চলেছে। পরবর্তী হলো বৃহস্পতি ও শনি, এই দুই গ্রহের অবস্থান মেষ রাশির উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব ফেলতে চলেছে। বৃহস্পতি থাকছে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে তৃতীয় ঘরে, শনি থাকছে মেষ রাশির দ্বাদশ ভাবে। বৃহস্পতি ও শনির এই দ্বাদশ ও মেষ রাশির সাপেক্ষে তৃতীয়স্থ ভাব, যা আপনার ভাগ্য, ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবেই বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই গমনাগমন, যা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে, যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। অন্যদিকে দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন বৃহস্পতির ট্রানজিটের কারণেই। অন্যদিকে শনি গ্রহের অবস্থান, যা আপনার রাশির সাপেক্ষে এরপর কর্মে দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক হিসাবে সাহায্য করবে। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে ঠিকই, তবে সেই পরিশ্রমের সুফলও কিন্তু আপনার এরপর অবশ্যই পাবেন। কেননা এতদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও শেষ পর্যন্ত সফলতা প্রাপ্তি করতে পারেননি, তবে এরপর পারবেন। নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদপ্রাপ্তি, যা আপনার জীবনকে
এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো অর্থনৈতিকগত দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন তাদের ক্ষেত্রে 24শে মে থেকে 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে একটা মুক্তি উন্নতির বার্তা হাজির হচ্ছে, যা সরাসরি আপনার আর্থিক লাভ, পারিবারিক আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এরই পাশাপাশি বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসছে, ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের জায়গায় আসছে প্রাপ্তিযোগ। মেষ রাশির মে থেকে জুন লটারি কাটার শুভ সংখ্যা 89, 45, 25, 37, 65, 34, 53, 99, 62, 009, 007, 042, 307। এই লটারির সংখ্যাগুলি আপনার লটারি প্রথমে থাকতে পারে, মাঝে থাকতে পারে, শেষে থাকতে পারে। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী হনুমানজির জয়। ভিডিওটিতে